আমরা গত ক্লাসে সূরা বাকারার 227 নম্বর আয়াত পর্যন্ত, দুঃখিত, হ্যাঁ, 227 নম্বর আয়াত পর্যন্ত আমরা পড়েছিলাম অর্থ সহ। এর মধ্যে আমরা কিছুটা ব্যাখ্যাও পড়েছিলাম যে স্ত্রীদের থেকে নিজেদের পৃথক রাখার যে শপথ করা হয়, স্ত্রীগণ থেকে নিজেদের পৃথক রাখার যে শপথ করা হয় সেটার বিষয়ে কি বিধান রয়েছে সেটাও আমরা কিছু ব্যাখ্যা জেনে নিয়েছিলাম, যদিও এটা কোরআন শাব্দিক অর্থ ক্লাস। যাই হোক, আমরা এখন ক্লাসটা কন্টিনিউ করি, শুরু করি। 228 নম্বর আয়াত থেকে শুরু হবে আজকে সূরা বাকারা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইন আযামুত তালাকা ফাইন্নাল্লাহা সামিউন আলীম। শুরুতে আমরা শাব্দিক অর্থের দিকে যাই। ওয়া ইন, ওয়া ইন আর যদি, ওয়া ইন আর যদি, আযামু তারা দৃঢ় সংকল্প করে, ওয়া ইন আর যদি, আযামু তারা দৃঢ় সংকল্প করে, আত-তালাকা তালাক দেয়ার বিষয়ে, তালাক দেওয়ার বিষয়ে, ওয়া ইন আর যদি, আযামু তারা দৃঢ় সংকল্প করে, তারা মনস্থির করে ফেলে, আত-তালাকা তালাক দেওয়ার বিষয়ে, ফা ইন্নাল্লাহা সেক্ষেত্রে আল্লাহ, সেক্ষেত্রে নিশ্চয়ই আল্লাহ, ফা ইন্নাল্লাহা সেক্ষেত্রে নিশ্চয়ই আল্লাহ। আমরা আগেও বলেছি, আগের ক্লাসেও এবং পূর্ববর্তী ক্লাসগুলোতে আলোচনা হয়েছে, ফা যে হরফটা যুক্ত হয় শুরুতে, সেটা সুতরাং অতঃপর এই আহ অর্থে ব্যবহৃত হয় সাধারণত, কিন্তু ক্ষেত্র বিশেষে অর্থ পরিবর্তন হয়। ঠিক এখানে ফা ইন্নাল্লাহা, এখানে ফা এর অর্থ সেক্ষেত্রে, ইন্না মানে নিশ্চয়ই, ফা সেক্ষেত্রে, ইন্না নিশ্চয়ই, আল্লাহ আল্লাহ। তাহলে ফা ইন্নাল্লাহা সেক্ষেত্রে নিশ্চয়ই আল্লাহ, সামিউন আলিম, সামিউন সর্বশ্রোতা, সামিউন সর্বশ্রোতা, আলিম সর্বজ্ঞানী, আলিম সর্বজ্ঞানী বা সর্বজ্ঞ, যিনি সবকিছু জানেন। আবার আবার একটা চক করে পড়ে নেই সব দিকটা। ওয়াইন আজামু, ওয়াইন আর যদি, আজামু তারা দৃঢ় সংকল্প করে ফেলে, তারা মনস্থির করে ফেলে, আর তালাকা তালাক দেওয়ার বিষয়ে, তালাকের বিষয়ে। এখানে মনে রাখতে হবে আজামু এটা হচ্ছে জামা মুজাক্কার গায়েব, অর্থাৎ থার্ড পার্সন প্লুরাল, কিন্তু পুংলিঙ্গের ক্ষেত্রে। আজামু মানে তারা, পুরুষরা দৃঢ় সংকল্প করে, আর তালাকা তালাক দেওয়ার বিষয়ে, ফাইনাল্লাহা সেক্ষেত্রে নিশ্চয়ই আল্লাহ, আস-সামি সামিউন আলিম সর্বশ্রোতা, আলিম সর্বজ্ঞানী। শাবলীল অর্থ আমরা জেনে নেই। এবং যদি তারা তালাক দেওয়ার সংকল্প করে, তাহলে নিশ্চয়ই আল্লাহ সর্বশ্রোতা, সর্বজ্ঞানী। এর পরবর্তী আয়াতে চলে যাচ্ছি আমরা। ওয়াল মুতাল্লাকাতু ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরুইন ওয়ালা ইয়াহিল্লু লাহুন্না আন ইয়াকতুমনা মা খালাকাল্লাহ ولا يحل لهن أن يكتمن ما خلق الله في أرحامهن إن كن يؤمن بالله واليوم الآخر وبعولتهن حق بردهن في ذلك إن أرادوا إصلاحا، إن أرادوا إصلاحا ولهن مثل الذي عليهن بالمعروف وللرجال عليهن درجة والله عزيز حكيم। এটা আমরা 229 নম্বর আয়াত পাঠ করলাম সূরা বাকারার
শুরুতে শাব্দিক অর্থটা আমরা দেখে নিই। ওয়াল মুতাল্লাকাতু, আর তালাক প্রাপ্তাগণ, যেই মহিলাদের তালাক দেওয়া হয়েছে। আল মুতাল্লাকাত, সেই সব মহিলা যাদেরকে তালাক দেওয়া হয়েছে। ওয়াল মুতাল্লাকাত, সেসব মহিলা যাদেরকে তালাক দেওয়া হয়েছে, সেসব নারী যারা তালাক প্রাপ্তা। তাই এখানে বলা হয়েছে আর তালাক প্রাপ্তাগণ। ইয়াতারাব্বাসনা, তারা অপেক্ষা করবে, তারা ধৈর্য ধরবে, তারা অপেক্ষা করবে। বিআনফুসিহিন্না, নিজেদের বিষয়ে। আরেকভাবে অর্থ হতে পারে ইয়াতারাব্বাসনা, তারা নিজেদের সামাল দিবে, আটকে রাখবে। ধৈর্য ধরবে বিআনফুসিহিন্না, নিজের, অর্থাৎ তারা নিজেদের আটকে রাখবে বা নিজেরা ধৈর্য ধরবে, নিজেরা অপেক্ষা করবে। সালাসাতা, তিন। সালাসাতা মানে তিন। কুরুইন মানে ঋতুকাল বা ঋতুস্রাবের যে সময়টা, তিনটা ঋতুস্রাবের সময়কে কুরুইন বলা হচ্ছে। সালাসাতা, তিনটি, কুরুইন ঋতুকাল। সালাসাতা, তিনটি, কুরুইন ঋতুকাল। ওয়ালা ইয়াহিল্লু, আর বৈধ হবে না। ওয়ালা ইয়াহিল্লু, আর বৈধ হবে না। ওয়ালা ইয়াহিল্লু, আর বৈধ হবে না। লাহুন্না, তাদের জন্য, অর্থাৎ তালাক প্রাপ্তাগণদের জন্য বৈধ হবে না। ওয়ালা ইয়াহিল্লু, আর বৈধ হবে না। লাহুন্না, তাদের জন্য, অর্থাৎ তালাক প্রাপ্তাদের জন্য। আই ইয়াকতুমনা, যে তারা গোপন করবে, যে তারা গোপন করবে বা গোপন করা। আই ইয়াকতুমনা, যে তারা গোপন করবে। মা খালাকাল্লাহ, মা মানে যা, মা যা, খালাকা সৃষ্টি করেছেন, খালাকা সৃষ্টি করেছেন, আল্লাহ আল্লাহ। ফি মানে মাঝে, ফি মানে মাঝে। আর হামিহিন্না, তাদের গর্ভে। আর হামিহিন্না, তাদের গর্ভে। হ্যালো, জাযাকাল্লাহ আপনি জয়েন করার জন্য। আমরা ইনশাল্লাহ আগামী ক্লাসে এটা কন্টিনিউ করবো। আজকে সম্ভবত ছাত্র জয়েন করতে পারছেন না বেশি। জাযাকাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।